হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, চিলি চিকেন। তার জন্য একটা পেস্ট লাগবে, মানে একদম গুঁড়ো, ছোটো এলাচ, লবঙ্গ, স্টার ফুল, মৌরি আর একটা দারচিনি। চলো দেখতে থাকো। ফাইনালি আমার এটা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব মিহি করে গোল করা হয়েছে। চলো এবার রান্নাটা দেখতে থাকো তোমরা। এই হলো চিকেনটা, এবার আমি ভালো করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ পুরো একদম পাটিয়ে নিয়ে এসেছি। এ হচ্ছে একটা ভিনিগার, সোয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস, আদা রসুনের পেস্ট, নুন, গোলমরিচের গুঁড়ো, একটা গোটা ডিম, লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, কর্নফ্লাওয়ার আর ময়দা। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, এই ম্যারিনেটটাই কিন্তু মেন। আরও একটা ডিম, দিয়ে দিলাম সাদা তেল। এবার দেব দুটো ক্যাপসিকাম, একটা গ্রিন কালারের আর একটা রেড কালারের। তার সাথে বড় বড় তিনটে পেঁয়াজ, তার সাথে বাজারে খুঁজে খুঁজে আনা পেঁয়াজ পাতা। এখন তো এটা সিজন না, তবুও পেয়েছি, চলো। তার সাথে লঙ্কা, এই হলো আদা, এটাকে কুচিয়ে নেবো, আর এই হলো রসুন, আর এই পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর এখানে আমার স্যালাড রেডি, পেঁয়াজ, শসা। এখানে আমি কড়াই রিফাইন তেল দিয়ে দিয়েছি, জেলে থেকে এটা বার করে নেব। এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম 40 মিনিট মতন, এখন আমি বার করে নিয়েছি। এখানে কেটে রেখেছি কাঁচা লঙ্কা, একটা লাল ক্যাপসিকাম, একটা গ্রিন ক্যাপসিকাম, আর একটা হচ্ছে, আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা। ফার্স্টেই বললাম, মানে হচ্ছে পেঁয়াজটা কেটে রেখেছি বড় বড় করে। এই হলো রসুন কুচি, আদা কুচি, ওই পেঁয়াজ পাতার ওপরের অংশটা। এবার একে একে সব পকোড়াগুলো ভেজে নেব। এই ভাজা হচ্ছে। হলো ফাইনালি আমার পুরো পকোড়া ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমি পকোড়া ভাজার তেলটাকে একদম ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে আমি আবার ইউজ করতে পারি, কারণ বুঝতেই পারছো পুরো অনেক তেল। এবার আমি রান্নাটা শুরু করব। সব রেডি, আর এখানে আমার গ্রেভিটা অলরেডি বানানোই আছে। চলো রান্নাটা শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পাতা, এবার দেবো রসুন কুচি, দিয়ে দিলাম আদা কুচি, একদম মিহি করে পেস্ট করা আছে। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, এবার দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম, এবার দেবো লাল কালারের ক্যাপসিকাম, আর সবগুলোকে একসাথে একটু হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, বানিয়ে রাখা এই গ্রেভিটা, দিয়ে দিলাম সুগার, তোমরা
তোমরা চিলি চিকেন কেমনভাবে রান্না করো কমেন্ট করে জানিও। আর আমি এইভাবে করলাম, তোমরাও একবার ট্রাই করতে পারো। এরমভাবে করলে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হবে, রেস্টুরেন্টের মতন, দেখতেই পাচ্ছ জাস্ট। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো, যেটা প্রথমেই করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আবারও দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। চলো, ফাইনালি আমার চিলি চিকেন রেডি। একদম পুরো একদম হোটেলের মতো, দেখতেই পাচ্ছ পুরো গ্রেভি, কোনো একদম বেশি জল নেই। চলো নামিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি আমার চিলি চিকেন রেডি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে। তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সোমা পাল 1800। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।